নমস্কার বন্ধুরা, আরও একবার হাজির হয়েছি নতুন রেসিপি নিয়ে। তো আজ আমি বানাবো ঘরে থাকা মাত্র 10 টাকা সুজির প্যাকেট দিয়ে এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। এই রেসিপিটি বানাতে খুব বেশি উপকরণ লাগে না, মাত্র কয়েকটি উপকরণ দিয়ে ঝটপট এই সন্ধ্যাবেলার নাস্তার জন্য এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। তো চলো দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আমি এখানে একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে এখানে দিয়ে দিচ্ছি আমি এই কাপ মেপে 1 কাপের থেকে একটু কম আমি এখানে সুজি নিয়েছি। সুজির মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি আমি এখানে ধনেপাতা কুচি। আর দিয়ে দেবো আমি এখানে একটা ডিম আমি ফাটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। ডিমটা আমি এখানে ফাটিয়ে দিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 চামচ বেকিং পাউডার। এবার সব কিছু উপকরণ আমি ভালো করে মেখে নেব। এতে আর কোনো জল ইউজ করতে হবে না, এইভাবে আমি আস্তে আস্তে মেখে নিচ্ছি। সব উপকরণগুলো খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি, আর কোনো জল ইউজ করতে হয়নি। এখন আমি এগুলোকে ছোট ছোট বলের আকারে এইভাবে ছোট ছোট বলের আকারে করে নেব, শেপ দিয়ে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো যে যেরকম পছন্দ করো সেই অনুযায়ী শেপ দিয়ে নেবে। তো আমি এইভাবে গোল গোল করে বলের আকারে সবগুলোকে একইভাবে বানিয়ে নিচ্ছি। এখানে আমি বলগুলো সব বানিয়ে নিয়েছি। আমার এখানে 6টা মতো হয়েছে, 4টে 5টে একটু বড় মতো হয়েছে আর একটা ছোট মতো হয়েছে। তো এখন আমি এগুলোকে ভেজে নেব তেলে। ফ্রাই প্যান গরম করে আমি এখানে তেল দিয়ে দিয়েছি। আমি এখানে সর্ষের তেল নিয়েছি, আমার সাদা তেল ছিল না, শেষ হয়ে গেছে। তো এখন আমি বলগুলোকে আরেকটু হাতের সাহায্যে গোল গোল করে এক একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখতে হবে, কারণ হাই রাখলে সঙ্গে সঙ্গে পুড়ে যাবে, কিন্তু ভেতরের মধ্যে কাঁচা থেকে যাবে। সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে রাখতে হবে। তো এইভাবে দিয়ে আমি এগুলোকে একটু ডিপ ফ্রাই করে নেব। অবশ্যই এগুলো ডুবো তেলের মধ্যে দিলে খুব ভালো হতো। তো এই মুহূর্তে আমার কাছে অতটা তেল নেই, সেই জন্য আমি একটু হালকা তেলেই অল্প তেলের মধ্যে এগুলোকে একটু ভেজে নিচ্ছি। তোমরা অবশ্যই যদি তেল থাকে বেশি সেই পরিমাণে তেল দিয়ে ভেজে নেবে। তো এইভাবে আমি আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। তো বলগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলো একটু সাদা সাদাই দেখাবে, যেহেতু এর মধ্যে কোনো কালার ইউজ করা নেই। তো এগুলো আমার হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নেব, নিয়ে গরম গরম টমেটো সস কিংবা চিলি সস, সয়া সস, যে কোনো সসের সাথে এগুলো পরিবেশন করতে পারো, খুব ভালো লাগে খেতে। তো আমি এগুলোকে এখন তুলে নিচ্ছি। আজকের রেসিপিটা এই পর্যন্ত। রেসিপি ভালো লাগলে অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।